আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে লাইভে আসার বিশেষ কিছু কারণের জন্য। প্রথম ইস্যু হলো দেশের পরিস্থিতি নিয়ে। আমরা আনন্দিত হয়েছিলাম, হয়তোবা নতুন কিছু দেখব, নতুন কিছু জানব, নতুন শান্তির মুখ দেখব। বর্তমান পরিস্থিতিতে এমন হয়ে গেছে, যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের জন্য বলা। নিম্নবিত্তরা কষ্টে তো আছেই, হ্যাঁ, কিন্তু নিম্নবিত্তরা যাও করছে আলহামদুলিল্লাহ, কিন্তু মধ্যবিত্তরা এমন পর্যায়ে আছেন, তারা না পারছেন কারো কাছে চাইতে, না পারছেন মানুষের কাছে প্রকাশ হতে যে সে গরিব বা অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে ইনকাম তো কমেই গেছে, প্লাস যা ইনকাম হচ্ছে তা থেকে তাদের সব কিছু মেনে নেওয়া যাচ্ছে না। কবে যে আমরা এ থেকে বেরিয়ে আসব? এতদিন বন্যা, দেশের সরকার পতনের পায়তারা এবং বৃষ্টি সব মিলিয়ে আমরা মনে করেছিলাম হয়তোবা এগুলি কেটে গেলে আমরা হয়তোবা সুফল কিছু দেখব, কিন্তু না, কিন্তু আমরা তেমন কিছুই দেখতে পাইনি। তার উল্টা বিপরীত হয়েছে। মানুষ কেন যেন অস্থির হয়ে গেছে। গাড়ি চালাচ্ছে, সে থামতে রাজি না, নিয়ম কানুনের তোয়াক্কা করছে না। মোটরসাইকেল চালাচ্ছে, সে মনে করছে আমি রাজা। রিক্সাওয়ালা, সে বলছে আমি রাজা। একজন গাড়ি চালক, সে বলছে আমি রাজা। একজন বাস চালক, সে বলছে আমি রাজা। আচ্ছা, রাজার দেশে এত রাজা থাকলে পরিস্থিতি কি হবে বুঝছেন? আমরা যেটা বলতে চাচ্ছি, ইনকাম যা হচ্ছে সে দিয়ে আগে কোনো মতো চলা গেছে, কিন্তু বর্তমানে ঋণ করতে করতে একটা পর্যায়ে দাঁড়া গেছে, এখন ঋণও কেউ দিচ্ছে না। ভাইয়ের আছে, কিন্তু ভাইয়ের থেকে আমি নেব না। একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল। মানুষ বলছে তোর ভাইয়ের কাছে আছে, তোর চাচার কাছে আছে, তোর বাপের কাছে আছে, তুই নিচ্ছিস না কেন? আরে ভাই, নেব না। ভাই যদি দেয় তাহলে নেব। একদিন পরীক্ষা করলো ভাই যে আমি ভাইরে দিতে চাই, কিন্তু ভাই নিয়ে না। কয় কিভাবে বুঝবো? তো একদিন রাস্তার মধ্যে ধরেন একটা 50,000 টাকার বালতিন ফেলে দিল। ভাই লুকিয়ে দেখতেছে, ভাই আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে, সব সময় বলতেছে ভাই, সব দিনেই তো দেখে দেখে হাঁটি, আজকে একটু কিছুক্ষণ না দেখে হাঁটি। কিন্তু বালতিন যখন পার হয়ে গেল তখন সে চোখ খুলল। তার মানে এই যে কেউ কারো না, আর তার কাছ থেকে নেব, তাকে দিতে হবে না। এখন না পারছি কানতে, না পারছি কোনো কিছু করতে, মনে হচ্ছে অসহায় এক জীবনের মধ্যে পার করছে। আমাদের লাইফে যারা যারা আছেন আমাদের থেকে জয়েন করুন। আজিজ ভাই কেমন আছেন ভাই? কি খবর? আজিজ ভাই আছে লাইনে। আমরা নিরাশ হচ্ছি না, দেশের ধৈর্য ধারণ করছি। হ্যাঁ, দেখি কোনো সফলতা আসে কিনা। দেশের দুর্দশা নিয়ে কথা বলতেছি, আপনারা সবাই জয়েন করেন। যারা যারা আমাদের মতো ক্ষতিগ্রস্ত, মানে ঋণগ্রস্ত অবস্থায় আছেন, যারা এখন মানে এই বেতনে চলাটা খুব টাফ হয়ে গেছে। আগে আলু খাইতাম 40 টাকা কেজি, এখন খাইতেছি 60 টাকা 70 টাকা কেজি। দশাটা হচ্ছে এরকম। আর আগে আমরা এই পেঁয়াজ খাইতাম হলো 110 টাকা, এখন পেঁয়াজ খাচ্ছি হলো 140 টাকা। তো মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে, মানুষের দিশা বুদ্ধি নাই। যাই আমরা
নতুন সরকারের উপরে নির্ভর করেছিলাম যে কিছু একটা আশা করব বা আশা করেছি যে তারা মনে হয় ঠিকই সিন্ডিকেটটা ভেঙে দিয়ে সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দিবে, কিন্তু সেটা তো আর হলো না। কিন্তু উল্টা বিপরীত হয়ে দাঁড়ালো আমাদের জন্য, মরার উপরে কাহারার গাও। হ্যাঁ, তো আপনারা সবাই যেই পরিস্থিতিতে আছে, মানুষ টাকা চাইলেও টাকা দিতে চায় না, কারণ মানুষের অবস্থা খুবই এখন খারাপ। আর মানুষের আত্মবিশ্বাস বলতে উঠে গেছে, মানুষের মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছে। মানে সবাই অস্থিরতার ভিতরে আছে, কিসের অস্থিরতা সেটাই বুঝি না। মানে মানুষ অস্থিরতা, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে অভাবের তাড়নায়। হ্যাঁ, দেখেন দেখেন, যখন অর্থ আসিল তখন সব আত্মীয়রাই খোঁজ খবর নিত, আজ অর্থ নেই, আত্মীয় স্বজন তো বন্ধু বান্ধব কেউই এখন আর খোঁজ খবর নেয় না। মাঝে মাঝে মনে হচ্ছে যে এই জীবনে এত কঠিন কেন? বাঁচার জন্য মানুষ কত কিছু করে, কিন্তু আমরা বাঁচতে চাই। ভাই আজিজ ভাই কমেন্ট করছে যে আমি এখন কোথায় আছি। আমি এখন মোয়াখালী ডিএসএস এ আছি, আমার অফিসের এখানে। তাই বললাম একটু বসে রয়েছি যে সবার জন্য একটু লাইভ করি, যার যার সবার দিক দিয়ে একটু উপকার হোক, মানুষ ভালো মন্দ চিনার ইয়া করুক। হ্যাঁ আজিজ ভাই, এখানে আমাদের ইয়া ভাইয়ের ড্রাইভারও জয়েন দিছে। কথা বলেন আমরা সব মিলিয়ে আমরা একটা শান্তি চাই, সেটা হলো দ্রব্যমূল্যের দাম কমবে, হ্যাঁ, দেশের আইন শৃঙ্খলা স্বস্তি আসবে, মানুষ নিয়মের মধ্যে চলবে, ভুল করবে না। এদিকে আজিজ ভাই, হ্যাঁ, সাধারণ মানুষ শেখ হাসিনা আসলো না, খালেদা জিয়া আসলো না, জামাত আসলো, তারা কিন্তু সেটা ফেয়ার করে না। ফেয়ার করে হচ্ছে তাদের 3 বেলা ভাত বা তারা কি দিয়ে খাবে বা কি খাবে, তারা সেটাই ইয়া করে। একটু কম যদি আপনার দ্রব্যমূল্য কমিয়ে দিয়ে যেই কোনো সরকার থাকুক, বাঙালি এই যারা রাজনীতি করে না তারা কিন্তু ওগুলা নিয়ে মাথা ঘামাবেও না, কারণ তারা জানে যে দ্রব্যমূল্যের দাম কম, আমরা এই সরকারই চাই। আর দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে কোনো সরকার গদিতে বসে থাকতে পারবে না, যে কোনো সরকারই আসুক, যে কোনো ইয়াই আসুক, কথা বলছেন, কোনো গদিতে কেউ বসে থাকতে পারবে না। এই হলো অবস্থা। কিন্তু আমাদের তো মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়াইছে, যে দ্রব্যমূল্যের এমন অবস্থা হয়েছে যে কিনাটা নেওয়াটাই বহুত টাফ হয়ে গেছে। যে টাকা বেতন পাই মালিকেও বেতন বাড়তি দিচ্ছে না, যে কি বলবো কি করবো, এমন অবস্থা আর কি। বলেন আমি কিছু বলেন আপনার। সব মিলিয়ে আমরা আসলে খুব কষ্টে আছি। তখন আল্লাহ যদি মানে এই নিরাশয় থেকে ইয়া করে, বের করে, তাহলে আমরা খুবই ইয়ে করব। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এভাবে চলতে থাকলে হয়তো বা আজকে যেমন আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা বলার হয়তো ভাষা থাকবে না। যাক, সবে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইছে, সব কিছু হয়েছে। তো আপনারা ধৈর্য ধারণ করেন, অচিরেই সব কিছু সংস্কার করে হয়তোবা আমরা একটা ভালো নির্বাচন পাব। সেই নির্বাচনে নতুন সরকারে হয়তোবা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, দেশের উন্নয়ন করবে, হ্যাঁ, আইন শৃঙ্খলা শক্ত হবে, দ্রব্যমূল্যের দাম কমবে এবং সব শান্তিতে সবাই বসবাস করব। আমরা শান্তিপ্রিয় মানুষ, তবে কষ্ট সহ্য করতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ছেলে সন্তানদেরকে নিয়ে সবাই ভালো থাকি, আপনারা সবাই আপনাদের ছেলে সন্তানদেরকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, সমাজটাকে পরিষ্কার করে রাখুন, পরিচ্ছন্নতা থাকুন। সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।